আমি আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে নিই। আমাদের এনামুল হক উনি সে দিচ্ছেন যে প্রেগনেন্ট মহিলাদের রিয়েল হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগের নিয়ম কিভাবে। প্রেগনেন্ট মহিলাদের ওষুধ যেটা হবে সেটা হচ্ছে যে অন্যদের যা সিস্টেম তাদেরও একই সিস্টেম, কিন্তু এইখানে পটেন্সির ব্যাপারে একটা বক্তব্য আছে। সেটা হচ্ছে যে আপনার প্রেগনেন্ট মহিলাদেরকে একেবারে নিম্নক্রমের কোনো ওষুধ ব্যবহার করা যাবে না। যেমন আপনি যদি আপনার সে ব্যবহার করেন, যে কি বলে আপনার 50 মিলিসিমেল যদি ব্যবহার করেন, তাহলে 1 2 3 4 5 এগুলো না ব্যবহার করা ভালো। আর হচ্ছে আপনি যদি সেন্টিসিমালে যান তাহলে 200 এর নিচে আপনার না ব্যবহার করা ভালো। তাছাড়া অন্য রোগীদেরও যেভাবে ওষুধ প্রয়োগের নিয়ম, প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে একই নিয়ম। শুধু পটেন্সির ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে যে আপনার যদি নিম্নক্রমের পেশে দেন তাহলে তার হচ্ছে যে আপনার সমস্যা হবে, তার হচ্ছে যে আপনার অ্যাবর্শন হয়ে যেতে পারে। গোলজার স্যার, আপনি হ্যান্ড রেজ করছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ স্যার আমাকে প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য। আসলে প্রশ্নটা উত্তর হয়তো সবারই জানা, কিন্তু আমি জানি না, কারণ হলো আমি হোমিও প্র্যাকটিস এখনো করি না। যেটা হলো যে গতকাল নিতাইদা একটা প্রশ্ন করেছিলেন, আপনার কাছে সাজেশন চেয়েছিলেন যে একটা শিশু বাচ্চাকে উনি 0.1 পটেন্সি দিয়েছিলেন। আর আজকে আপনার কাছে যেটা শুনলাম যে আপনি একটা রোগীকে 0.6 দিয়ে শুরু করেছেন। আসলে এই যে পটেন্সি সিলেকশন, আমি এতদিন পর্যন্ত যেটা জেনে আসছি যে আসলে শুরুটা সিএম দিয়ে শুরু করতে হবে, কিন্তু ধারণাটা একটু চেঞ্জ হচ্ছে। আসলে সেজন্য আসলে এর সঠিক পটেন্সি সিলেকশনের কোনো পদ্ধতি আছে কিনা, নাকি এটা নিজের ইনটিউশন পাওয়ার থেকে দিতে হবে? ধন্যবাদ, আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আমাদের শ্রদ্ধ স্যার, যিনি রিয়েল হোমিওপ্যাথির উদ্ভাবক শ্যামল কুমার দাস, তিনি যেটা মানে নীতি করেছেন সেটা হচ্ছে যে ইচ অ্যান্ড এভরিবডি ফার্স্ট মেডিসিন ফার্স্ট পটেন্সি সিএম। সেই ক্ষেত্রে সমস্ত মেডিসিন আপনার সিএম শক্তি দিয়ে শুরু করা হয়। মানে যারা স্যারের মানে ফলোয়ার, আমরাও এটা করেছি, স্যারও এটা করছেন। তো বিষয়টা হচ্ছে কি, এই ক্ষেত্রে আমরা বাস্তব জীবনে যেটা দেখছি সেটা হচ্ছে যে গড়ে এই সিএম ব্যবহার করতে যে অনেক বিপদগ্রস্ত হতে হয়েছে। গড়ে আপনার এটা ব্যবহার করা যায়নি। অ্যাকিউট এমার্জেন্সি ক্ষেত্রে যে কোনো পেশেন্ট আমরা সিএম প্রয়োগ করে খুব মার্ভেলাস রেজাল্ট পাইছি। আপনারা যারা ইসে আসছিলেন, আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে আসছিলেন, আমাদের 15 তারিখে আমাদের যে শ্রদ্ধা সুনীল কুমার ঘোষ, তিনি যে অ্যাকিউট ইমার্জেন্সি কয়েকটা কেস আপনাদের সামনে উপস্থাপন করছিলেন সচিত্র, সেখানে দেখছেন যে অজ্ঞান অবস্থায় মৃত প্রায় সেই মানুষগুলো কিভাবে আপনার মানে সিএম প্রয়োগ করেই মূলত শুরু করা হয়েছিল এবং কিভাবে তারা সুন্দর সাফল্যে এসছে। তারপরে ধরেন হাই ফিভার, অত্যন্ত মানে সংক্রামক ভাবে বড় বড় ভাইরাস অ্যাটাক হয়ে যে মারাত্মক জ্বর গুলো হয়, সেই সমস্ত ক্ষেত্রে সিএম পটেন্সি করে অথবা তার থেকে ঊর্ধ্ব 0/415 0/18 এই সমস্ত মেডিসিন ধাপে ধাপে ব্যবহার করে যেভাবে উপকার পাওয়া যায়, কিন্তু অর্ডিনারি পেশেন্টের এটা উপকার করে খুব একটা মানে সফলতা পাওয়া যায় না। এই একটা বিষয়, এটা আমরা আমাদের বাস্তব জীবনে আমরা এটা দেখছি। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে মানুষের যদি দুর্বল হয়, দুর্বল প্রকৃতির মানুষ, এই তাদের ক্ষেত্রেও কিন্তু আপনার এই দেখা যাচ্ছে তাদের দুর্বলতাটা বাড়ায় এবং তারা হয়তো তাৎক্ষণিকভাবে কিছু উপশম পায় বা তাৎক্ষণিকভাবে তার ব্যথা যন্ত্রণা কষ্ট কমে যায়, কিন্তু আর ধীরে ধীরে মানুষরা একে তো দুর্বল ছিল আরো দুর্বল হয়ে। এবং যাদের হচ্ছে অর্গানিক প্যাথোলজি আছে, এই অর্গানিক প্যাথোলজি যাদের আছে তাদের ক্ষেত্রে আমরা দেখছি যে এই যে এটা দেওয়ার পরে বিশেষ করে আপনার ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে বেশি দেখা গেছে যে আমরা ক্যান্সার পেশেন্ট আসছে, আমরা সিএম শক্তি দিচ্ছি, খুব মারাত্মক মানে ফলাফল হয়েছে, খুব ভালো ফলাফল হয়েছে। কিরকম যে একেবারে মানে আপনার সিএম দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে খুব যন্ত্রণাগত, মানুষরা ছটফট করতেছিল, তার ছটফটটা কমে গেল, কমে যাওয়ার পরে সে আস্তে আস্তে বেশ মানে তার যন্ত্রণা কাতরতা থেকে সে অনেকটা কমে গেল। কিন্তু আমরা দেখছি যে ঠিক এই খুব উইদিন শর্ট টাইম
এই রুগীদের আর অন্য কোনো মেডিসিনে কাজ করে না এবং ধীরে ধীরে সে মৃত্যু মুখে পতিত হয়। হয়তো মানে অ্যালোপ্যাথি ডাক্তাররাই বলছিল 3 মাস বাঁচবে, কিন্তু তারা 3 মাসের জায়গায় 6 মাস বাঁচার জন্য আমাদের কাছে আসছে। কিন্তু আমরা সিএম দিয়ে শুরু করার কারণে কিনা আমরা জানি না, ওই মুহূর্তে জানতাম না, তো দেখতাম যে তারা 3 মাস রুগী, সে হচ্ছে 2 মাস 1.5 মাসের ভিতরেই মারা গেছে। এরকম ঘটনা কিন্তু অহরহ আমাদের ঘটছে। ঘটার পরে তখন আমরা একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি থেকে এটাই বিষয়টি আমরা গবেষণার ভিতরে ধাবিত হয়েছি। গবেষণা করতে যে আমাদের শ্রদ্ধেয় স্যার জাহাঙ্গীর হোসেন, উনি আমাদেরকে কিছু তথ্য দিচ্ছেন। সেটা হচ্ছে যে আমাদের স্যার বরিক এবং তার বেশ কিছু তথ্য, এবং ইভেন আমরা স্যার বরিক যে তথ্যটা দিয়েছেন সেটা হচ্ছে যে আপনার প্যাথোলজি আসলে 2 রকমের। একটা হচ্ছে আপনার ডাইনামিক প্যাথোলজি, আর একটা হচ্ছে অর্গানিক প্যাথোলজি। ডাইনামিক প্যাথোলজি কি? সেটা হচ্ছে যে আমাদের মনন মগজে থাকে, কিন্তু তার মানে সেন্সেশনের মধ্যে থাকে, কনসাসনেস এর মধ্যে থাকে, কিন্তু তার প্যাথোলজিক্যাল বিকৃতি থাকে না, মানে শরীরের ভিতরে কোনো প্যাথোলজিক্যাল বিকৃতি থাকে না। সেটা হচ্ছে যে আপনার ডাইনামিক প্যাথোলজি। আর অর্গানিক প্যাথোলজিটা কি? সেটা হচ্ছে যে আমাদের দেহ মননের ভিতরে কিছু বিকৃতি দেখা দেয়, শরীরের ভিতরে কিছু বিকৃতি দেখা দেয়। হতে পারে সেটা হচ্ছে যে আপনার শরীরে প্রচন্ড চুলকানি হয়েছে, চর্মরোগ হয়েছে, তার মানে আপনার চর্ম হচ্ছে যে আপনার একটা অর্গান, সেই অর্গানের ভিতরে আপনার যে উদ্ভেদ এটা দেখা যাচ্ছে। হতে পারে আপনার লিভার সিরোসিস হয়েছে, হতে পারে আপনার লিভারের ভিতরে আপনার ফ্যাটি লিভার হয়েছে, হতে পারে আপনার একটা আলসার হয়েছে পাকস্থলীতে, তার মানে ওই পাকস্থলী একটা অর্গান, সেই অর্গানে আপনার আলসার আছে। হতে পারে আপনার হার্টের ভিতরে কোনো সমস্যা হয়েছে, কি ব্রেনে কোনো টিউমার হয়েছে, এরকম নানা রকম প্যাথোলজি তো থাকে। বা আপনার রক্তের ভিতরে কোনো প্লাগ জন্ম নিছে, সেগুলো তো আপনার প্যাথোলজি। এই প্যাথোলজি যখন দেখা যায় বা প্রমাণে হোক, চোখে হোক, আপনার যে টেস্ট রিপোর্টে হোক, আর চোখে সরাসরি দেখতে পারেন, যেভাবে হোক, আপনি যখন অর্গানে আপনার প্যাথোলজি তৈরি, তখন সেটাকে বলে অর্গানিক প্যাথোলজি। তো ডক্টর বরিক বলতেছেন যে আপনার যদি আপনি ইয়ে করেন, যে কি বলে ডাইনামিক প্যাথোলজিতে যান, তাহলে সেখানে হায়ার পটেন্সি অ্যাপ্লিকেবল, আপনি সেখানে লোয়ার পটেন্সি দিয়ে আপনি কোনো ভালো ফল পাবেন না। এই ক্ষেত্রে একটা কথা বলে রাখা দরকার, ডক্টর বরিক কিন্তু আপনার 50 মিলিসিমাল ওষুধ প্রয়োগের সুযোগ পান নাই, তিনি কিন্তু সেন্টিসিমাল ওষুধ প্রয়োগ করেছেন। তখন ষষ্ঠ সংস্করণ প্রকাশও হয় নাই, উনি জানতেনও না যে 50 মিলিসিমাল মেডিসিনটা কেমন। তো উনি তখন উচ্চক্রম আর নিম্নক্রম কিন্তু সেন্টিসিমাল মেডিসিন থেকে বিবেচনা করতেন। সেই ক্ষেত্রে তিনি বলতেন যে আপনার উচ্চক্রম বা হায়ার পটেন্সি আপনার ডাইনামিক প্যাথোলজির জন্য দিতে হবে, এখানে লোয়ার পটেন্সি ব্যবহার করা যাবে না। এখানে ডক্টর বডি হায়ার পটেন্সি বলতে আপনার 1M 10M 50M CM কে বুঝতেন, বা তার উপরে আরো কোনো যদি থাকে সেগুলো বুঝতেন। আর হচ্ছে যে লোয়ার পটেন্সি বলতে উনি 30 থেকে নিচে বুঝতেন। আর 200 কে বলতেন হচ্ছে মানে নিউট্রাল একটা পটেন্সি, এটা না হায়ার না লোয়ার, এরকম একটা পটেন্সি। এটা হচ্ছে যে ডক্টর বরিক বলতেন। সেই হিসেবে উনি অর্গানিক প্যাথোলজির ক্ষেত্রে আপনার হায়ার পটেন্সি ব্যবহার করার, সরি, ডাইনামিক প্যাথোলজির ক্ষেত্রে উনি হায়ার পটেন্সি ব্যবহার করতে বলতেন। আর মানে যেটা অর্গানিক প্যাথোলজি, তার জন্য উনি লয়ার পটেন্সি ব্যবহার করতেন। এটা হচ্ছে ডক্টর বরিকের তথ্য, যে তথ্যটা আমাদের ডাইরেক্টর রিসার্চ ডক্টর জাহাঙ্গীর হোসেন স্যার আমাদেরকে সরবরাহ করছে। এরপরে আমরা যখন অর্গাননে গেলাম, অর্গাননেও আমরা দেখি যে এই ব্যাপারে স্যার হ্যানিম্যান বলতেছেন যে মানুষের ভিতরে কিছু মানুষ আছে, সেই মানুষের ভিতরে আপনার উচ্চ শক্তি সে গ্রহণ করতে পারে না, মানে অধিকতর উচ্চ শক্তি গ্রহণ করতে পারে না, এবং সেটা যদি গ্রহণ করে দেয়া হয়, তাহলে তার ভিতরে কিছু জটিলতা তৈরি হয় এবং তার অর্গানে নানা রকম বিকৃতি আরো ত্বরান্বিত হয় এবং মানুষটা মৃত্যু মুখে পতিত হতে পারে। সেই ক্ষেত্রে উনি একটা সাজেশন দিচ্ছেন যে আমার নবতর উদ্ভাবিত যে উচ্চ শক্তিকৃত ওষুধ, সেই উচ্চ শক্তিকৃত ওষুধের নিম্নক্রম থেকে শুরু করলে মানে অন্তত 1-2 সপ্তাহ নিম্নক্রম ওষুধ শুরু করে তারপরে প্রয়োজনে অধিকতর শক্তিতে যাওয়া যেতে পারে, এটাকে আমি নিরাপদ মনে করি। উনি বলছেন যে আমি আমার এইটার উপরে প্রায় 12 বছর গবেষণা করে আমি এটাকে নিরাপদ মনে করছি। তো সেই হিসেবে উনিও কিন্তু বলে যেতে পারেননি যে স্পেসিফিক ভাবে কোন ম্যানের কোন মেডিসিন কোন শক্তির প্রয়োগটা দিতে হবে। তো এটা হচ্ছে উনি বলছেন। আর আমরা এটা অর্গাননে পাইলাম।
আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে 50 মিলিসিমেল মেডিসিন নিয়ে আমাদের যে সকল ঋষিরা কাজ করেছেন, বা মানে আমাদের উপমহাদেশে, তাদের ভিতরে বিজয় কুমার বসু, উনি অত্যন্ত একজন মানে 50 মিলিসিমেল ব্যবহার করার ক্ষেত্রে অত্যন্ত ভালো কালজয়ী একটা ডক্টর। উনি বলছেন যে আমি 25,000 রুগীর পরে আমি এই বিভিন্ন পটেন্সি নিয়ে কাজ করছি। কেননা যেহেতু হ্যানিম্যান স্যার তার অ্যাপারেজমে বলতেছেন কি যে নিম্নক্রমের ওষুধ কয়েক সপ্তাহ ব্যবহার করে, 1-2 সপ্তাহ ব্যবহার করে তারপরে প্রয়োজনে অধিকতর যাওয়া যাবে। তার মানে উনি কিন্তু নিম্নক্রম বলতে বলে দেননি যে 1 দিয়ে শুরু করবে না 2 দিয়ে শুরু করবে না 3 দিয়ে শুরু করবে, এটা তো হ্যানিম্যান স্যারও বলেন। তো উনি তখন ওই যে 1 দিয়ে শুরু করে দেখছেন, 2 দিয়ে শুরু করে দেখছেন, 3 দিয়ে শুরু করে দেখছেন, তার বিবেচনায় দেখছেন যে 0.6 দিয়ে ব্যবহার করলে অনেকটা নিরাপদ থাকা যায়, মানে অনেকটা সুবিধা পাওয়া যায়। সেটা কাদের ক্ষেত্রে? সেটা হচ্ছে অর্ডিনারি পেশেন্টের ক্ষেত্রে। অথবা তার আপনি বুঝতে পারতেছেন না এর অর্গানিক প্যাথোলজি আছে না ডাইনামিক প্যাথোলজি আছে, আপনি বুঝতে পারতেছেন না, সেই ক্ষেত্রে আপনার 0.6 দিয়ে ভালো ফল পাওয়া যায়। আর চর্মরোগের ক্ষেত্রে আমাদের যেটা দেখা, সেটা হচ্ছে যে আপনার এটার উচ্চ শক্তি দিলেই আপনার সেটা বেড়ে যায়, হায়ার পটেন্সি দিলেই বেড়ে যায়। ফলে সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে আপনার 0.3 বা 0.1 চর্মরোগের ক্ষেত্রে এটা দিয়ে যদি শুরু করা হয় তাহলে ভালো হয়। কারণ চর্মরোগটা হয়েছে কি দুইটা সমস্যা। একটা সমস্যা হচ্ছে যে এইটা চামড়ার উপরে থাকে, অস্বস্তিটা খুব বারবার লাগে, নিজেদের কাছে লাগে। আর দ্বিতীয়ত যেটা দেখা যায়, এই যে একটা বিকৃতি, এটা দেখা যায়। একটা সমস্যা হচ্ছে যে তার অস্বস্তি লাগে, সেটা তার যেমন একটা সমস্যা। আর এটা দেখে, সে নিজে দেখে যে আমার এটা বিকৃতি হয়েছে। কারণ আপনার শরীরের ভিতরে যদি কিছু হয় তাহলে তো সেটা আপনার ওই মানে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে, বা এক্স রে করে দেখতে হবে, বা সিটি স্ক্যান করে দেখতে হবে। কিন্তু এইটা তো নিজে দেখা যায়, নিজে দেখা যায় দেখে তার ভিতরে অস্বস্তির মাত্রাটা আরো বেশি থাকে। ফলে যদি ওই রুগীর কখনো যদি কোনো অ্যাগ্রাভেশন ঘটে, তখন কিন্তু ওই মানুষটা আপনার সাথে আর থাকবে না, বিশেষ চর্ম রুগীরা আর আপনার কাছে থাকবে না। তখন সে বিকল্প ভাবে এটার উপশমের আশায় সে অন্য জায়গায় চলে যাবে, ফলে এটা সাপ্রেসড হওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে আমাদের 0.1 হচ্ছে আপনার, বা 2 বা 3, যে কোনো একটা, এই যে 3-র নিচের থেকে যে কোনো একটা পটেন্সি বেসিনে কাজ করলে সেখানে ভালো ফল পাওয়া যায়। হ্যাঁ, আপনি 1-2 সপ্তাহ করলেন, করে টরে দেখলেন যে না আসলে আগাচ্ছে, খুব একটা আগাচ্ছে না, আপনি ধাপে ধাপে আগাতে 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 আপনি হায়ার পটেন্সিতে চলে যান, মানে অধিকতর উচ্চ শক্তিতে যান, কোনো সমস্যা নেই। কিন্তু শুরুটা আপনি নিম্নক্রম দিয়ে করতে পারেন। আর একটা বিষয় আপনাদের বলা দরকার, সেটা হচ্ছে যে আপনার মহিলারা কিন্তু সৃষ্টিগতভাবে দুর্বল, সৃষ্টিগতভাবে দুর্বল। তা সেই ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে দেখা গেছে আপনার সরাসরি উচ্চ শক্তি ব্যবহার করলে আপনার অনেক সময় জটিলতা হতে পারে। কিন্তু সবকিছু ছাপায় যে কথাটা, যেটা আমাদের শ্রদ্ধেয় স্যার শ্যামল কুমার দাসের যে কথাটা অত্যন্ত ধনন্তরী হিসেবে ব্যবহার হয়েছে, সেটা হচ্ছে অ্যাকিউট ইমার্জেন্সি পেশেন্টের ক্ষেত্রে। অ্যাকিউট এমার্জেন্সি পেশেন্টের ক্ষেত্রে স্যার যেমন বলেছেন আপনারা সিএম প্রয়োগ করেন, আমরাও বলবো আপনারা সিএম প্রয়োগ করেন। কিন্তু অ্যাকিউট এমার্জেন্সি পেশেন্ট বাদে অন্য যে পেশেন্টটা আসছে, সেটা যদি আপনি শিওর হন যে আপনার এর অর্গানিক প্যাথোলজি আছে, তাহলে আপনি অবশ্যই আপনার হচ্ছে যে নিম্নক্রম দিয়ে শুরু করতে হবে। আর আপনি যদি দেখেন যে না আমি শিওর এর হচ্ছে যে আপনার ইয়ে নাই, মানে অর্গানিক প্যাথোলজি নাই, এবং সে যেটা বলতেছে এটা তার সেন্সেশন বা কনসাসনেস এর বহিঃপ্রকাশ, তখন সেখানে আপনি উচ্চতর পটেন্সি দিয়ে বা সিএম পটেন্সি দিয়ে যদি শুরু করেন, তাহলে আপনি সেখানে ভালো রেজাল্ট পাবেন। ক্যান্সার মানে হচ্ছে প্যাথোলজির একদম চূড়ান্ত শেষ পর্যায়ে চলে গেছে, সেই পেশেন্টদেরকে আপনারা কখনোই আপনার হায়ার পটেন্সি দিয়ে শুরু করবেন না। আমরা লোয়ার পটেন্সি দিয়ে শুরু করার জন্যই আপনাদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ করি।